কাফের মুশরিকদের মোকাবেলায়, বেদিনদের মোকাবেলায়, তাগুত শক্তির মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি আয়াতের এই সূরাতুল ইখলাস এমন প্রকাশ্যে পরিচয় বহন করেছে, সমস্ত বাতিলদের মুখে চপড়াঘাত আর জুতা নিক্ষেপ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরাটি কোনো সাধারণ সূরা নয়, সরাসরি রব্বুল আলামিনের পরিচয় বহনকারী এই সূরাটি কোনো সাধারণ সূরা নয়। আমাদের কাছে যদিও ছোট মনে হয়েছে, কিন্তু কোরআনের 3 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের 3টি ভাগ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাগ হলো তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এই তাওহীদ হচ্ছে এমন একটি বিষয়, ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়, প্রধান বিষয়। আর এই তাওহীদের পূর্ণাঙ্গ পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট সূরার মধ্যে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাওহীদের গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে দান করেছেন। অবাক করার মতো বিষয়, রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন, বলুন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই দুনিয়াতে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন কিনা? আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কেবলমাত্র লা শারীকা লাহ, যার কোনো শরীক নাই, এবং সমস্ত জিনিসের শরীক আছে কিন্তু আল্লাহ তাআলার কোনো শরীক নেই। বলুন সুবহানাল্লাহ। এই সূরাটি মূলত সমস্ত ধর্মের, সমস্ত স্রষ্টাদের যে থিওরি, সেই থিওরির উপরে চাপড়াঘাত করেছে, জুতা নিক্ষেপ করেছে, যাতে করে সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলাকে সমস্ত বিষয় থেকে আলাদা করে উপস্থাপন করা যায়। এই বিষয়টি রব্বুল আলামিন এই সূরার মধ্যে উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ।